আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার, অর্থাৎ এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার নিয়ে আলোচনা করব এবং মডিফায়ারের আজকে হচ্ছে পার্ট 6, অর্থাৎ 6টা আমরা অলরেডি 5টা ক্লাস আপলোড দিয়ে দিছি এবং আজকে 6 নম্বর ক্লাস আমরা দেখব, অর্থাৎ পার্ট 6 নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথম কথা হইতেছে পার্ট 6-এ কী নিয়ে আলোচনা করব এটা দেখেন। পার্ট 6-এ আমরা কী নিয়ে আলোচনা করব? এ পজিটিভ। কী নিয়ে? এ পজিটিভ। তার মানে এ পজিটিভ বিষয়টা কী এবং কীভাবে ইউজ করতে হয় এই বিষয়টা আমরা কি করব আজকে আমরা দেখব। তাই আমরা শুরু করতে পারি। এ পজিটিভ মানে কি প্রথমত দেখে নেই। দেখো, এই যে উমর সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছে। উমর ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটা সঠিক কিনা? সঠিক তো। উমর সম্পর্কে একটা তথ্য দিতেছে যে সে হচ্ছে কি একটা ভালো ছেলে। এখন আমরা যদি চাই, দেখো উমর ইজ এ গুড বয় রে, উমরে রাখলাম উমরের জায়গায়, ইজ এ গুড বয় রে এইদিকে নিয়ে আসছি। এখন আমি চাইতেছি যে উমর সম্পর্কে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে। উমর ইজ এ গুড বয়, উমর একটা ভালো ছেলে, উমর সম্পর্কে একটা ইনফরমেশন অলরেডি দেয়া হয়ে গেছে। আমরা চাইতেছি কি করতে? আরেকটা ইনফরমেশন উমর সম্পর্কে অ্যাড করতে। এই যে উমর সম্পর্কে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে যাওয়া, এই যে অ্যাড করতেছি এই ব্যাপারটারে বলা হয় এ পজিটিভ। মানে বলতে পারি এখানে এই যে উমর শব্দ সম্পর্কে যে এক্সট্রা তথ্য দিব এটাই হচ্ছে এ পজিটিভ। তাইলে দেখো এ পজিটিভ সাধারণত দুইটা কমার মিডিলে বসে এ পজিটিভ, এবং এ পজিটিভ ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়। তার মানে এখানে উমর সম্পর্কে তথ্য দিবে। তাইলে উমর ইজ এ গুড বয় বলছি, এখন উমর সম্পর্কে আরেকটা তথ্য দিতে হবে। উমর হচ্ছে একটা ভালো ছেলে। আর কি তথ্য দেওয়া যায়? উমর একজন ভালো প্লেয়ার, ভালো মানুষ, এবার বলা যায় না ভালো টিচার, ভালো স্টুডেন্ট, এবার বলা যায় না আরও কিছু বলো, সমস্যা নেই। তবে এখানে কিন্তু ভার্ব ইউজ করতে পারবে না, এটা খেয়াল রাখবে। এখানে ভার্ব ইউজ করতে পারবে না, কারণ এখানে ফ্রেজ ইউজ করতে হবে। ফ্রেজ মানে শব্দ গুচ্ছ, তার মানে কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে, কিন্তু আবার এখানে ভার্ব ইউজ করতে পারবে না। তাইলে উমর সম্পর্কে কি বলতে পারি? এ গুড বয় বলছি না, তার মানে এ গুড প্লেয়ার বলতে পারি। যদিও ভালো খেলা টেলা পারি না, তারপরও এ গুড প্লেয়ার বলতে পারি। তাইলে দেখো, আমরা যদি বলতাম উমর ইজ এ গুড বয়, তার মানে কিন্তু বাক্যটা সঠিক, উমর সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, সমস্যা নেই। কিন্তু আমরা বলতে চেষ্টা করতেছি উমর সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিব। এই যে আরেকটা ইনফরমেশন অ্যাড করতেছি এটাই হচ্ছে এ পজিটিভ। এ পজিটিভ কই থাকে? সাধারণত দুইটা কমার মিডিলে থাকে। এবং এ পজিটিভ কার সম্পর্কে তথ্য দেয়? ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়। তার মানে এ গুড প্লেয়ার মানে একটা ভালো খেলোয়াড়, একজন ভালো খেলোয়াড়। কে একজন ভালো খেলোয়াড়? এই উমরটা, অর্থাৎ ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দিতেছে। তার মানে আশা করি বুঝাইতে পারছি। এ পজিটিভ মানে শব্দ গুচ্ছ ইউজ করতে হবে, কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে, এখানে ভার্ব ইউজ করা যাবে না। আর এ পজিটিভ সাধারণত দুইটা কমার মিডিলে বসে এবং এ পজিটিভ ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়। আরও আমরা দেখতে পারি। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, বুঝলাম যে কয়েকটা শব্দ হবে, মানে এখানে তো একটা ফ্রেজ হবে, কয়েকটা শব্দ হবে, এখানে একটা ওয়ার্ড ইউজ করলে ভুল হবে। তাই এই যে কয়েকটা ওয়ার্ড ইউজ করবো, এটার স্ট্রাকচার কীরকম হবে তোমাদের মাথায় এটা প্রশ্ন আসতে পারে। তাইলে আমরা এইটা একটু জানার চেষ্টা করব। দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, এই সেন্টেন্সটা তোমরা সবাই জানো, এইটা অনেক কাছে দেয়। তাইলে দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, এইটা থেকে কি ইউজ করতে পারো? এ ভেরি গুড বয়, এই অংশটা নিয়ে আসো। এ ভেরি গুড বয়, এটা কেন নিয়ে আসলাম এটা আশা করি বুঝবা, একটু সময় দাও তাইলে বুঝতে পারবা। এ ভেরি গুড বয় মানে কি? এ মানে আর্টিকেল, এ একটা কি আর্টিকেল, ভেরি মানে কি এখানে একটা অ্যাডভার্ব, তারপরে গুড কি একটা অ্যাডজেক্টিভ, তারপরে বয় কি একটা নাউন। তার মানে তোমরা এই যে এ পজিটিভ ছিল এখানে, এই যে এ পজিটিভ এখানে যে স্ট্রাকচারটা ইউজ করতে পারো, এই স্ট্রাকচারটা চলে আসতেছে। কি ইউজ করতে পারো? এ ভেরি গুড বয়, ওই স্ট্রাকচারটা ইউজ করতে পারো। মানে কি আর্টিকেল দিবা, তারপরে একটা অ্যাডভার্ব দিবা, তারপরে অ্যাডজেক্টিভ দিবা, তারপরে একটা নাউন দিবা, এই স্ট্রাকচারটা ইউজ করতে পারো। তাহলে এটা কীভাবে মনে রাখবা? এ ভেরি গুড বয়, তার মানে এ ভেরি গুড বয় মনে রাখবা। তাই ওই স্ট্রাকচারটা ইউজ করে তোমরা ওই কনটেক্সটের সাথে মিল রেখে যা সম্পর্কে বলবে ওর সম্পর্কে ওই রকম একটা বসাই দিবা। যেমন মনে করো এখানে নজরুল আসছে বা রবীন্দ্রনাথ আসছে, তাইলে তুমি কি এ ভেরি গুড বয় বলে দিবা? না, এ ভেরি গুড বয় তো ওদের সাথে সুন্দর হয় না ব্যাপারটা। তাহলে কি বলবা? এ ভেরি গুড পোয়েট বলতে পারো, দুইজনই তো কবি, তাই পোয়েট বলতে পারো না, এ ভেরি গুড পোয়েট এইভাবে বলতে পারো। তাইলে এ ভেরি গুড বয় এটা মনে রাখবা, ওই স্ট্রাকচারটা অনুযায়ী তোমরা বসাই দিবা। এখন একটা মেয়ের কথা বলছে, তাইলে কি এ ভেরি গুড বয় বলবা? না, মানে এই স্ট্রাকচারটা ফলো করবা। তাইলে এ ভেরি গুড গার্ল বলতে পারো এইভাবে। তারপরে দেখো, এ ভেরি গুড বয় থেকে ভেরি বাদ দেওয়া যায়, হি ইজ এ গুড বয় বলা যায় না? বলা যায় তো। তাইলে এ গুড বয় এই স্ট্রাকচারটা নিয়ে আসো, অর্থাৎ এ কি একটা আর্টিকেল, তারপরে কি গুড একটা অ্যাডজেক্টিভ, তারপরে বয় কি একটা নাউন, তার মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই স্ট্রাকচারটাও ইউজ করতে পারো। অর্থাৎ এ পজিটিভে আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে এই স্ট্রাকচার ইউজ করতে পারো। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইটাও ইউজ করতে পারো। আবার দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ বয় বলা যায় না? এ বয় তো বলা যায় না? বলা যায়।
এ হচ্ছে নাউন, সরি এ হচ্ছে একটা আর্টিকেল এবং বয় হচ্ছে নাউন, তার মানে আর্টিকেল প্লাস নাউন, এই তিনটে স্ট্রাকচার ইউজ করা যায়। তাহলে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি, দেখো এ ভেরি গুড বয়, এ গুড বয়, এ বয়, এই তিনটা স্ট্রাকচার ইউজ করা যায়। এই স্ট্রাকচারটা ইউজ করবা যার কথা বলবে ওই অনুসারে। যেমন মনে করে এখানে কাজী নজরুল ইসলামের কথা বলছে, তার মানে কি বলতে পারো, এ ভেরি গুড বয় না বলে এ ভেরি গুড পোয়েট বলতে পারো। এ গুড বয় না বলে বলতে পারো কি এ গুড পোয়েট বা এ গ্রেট পোয়েট, ওই রকম এই স্ট্রাকচারটা ইউজ করবা। এখন সবার ক্ষেত্রে এ গুড বয় বসাই দিবা, ব্যাপারটা সুন্দর হবে না বা হবে না। এখানে তোমরা মানে এ গুড বয় বলতে ওই স্ট্রাকচারটা ইউজ করবা, এটা বোঝানোর চেষ্টা করলাম। বা এ ভেরি গুড বয় মানে ওই স্ট্রাকচারটা ইউজ করবা, ওইটা সবসময় যে বসাই দিবার হয়ে যাবে ওই রকম না। এ বয় মানে কি, তাইলে কাজী নজরুল ইসলাম আসলে কি দিবা, এ বয় দিয়ে দিবা না, এ পোয়েট দিয়ে পারো ওই রকম। তাইলে দেখো মনে করো আমার একটা কার আছে, তাহলে কি বলতে পারি, মাই বিউটিফুল কার বলতে পারি না, বলতে পারি তো। মাই একটা কি পসেসিভ, বিউটিফুল কি একটা অ্যাডজেক্টিভ, কার কি একটা নাউন, তাহলে এই স্ট্রাকচারটাও ইউজ করতে পারো, পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই স্ট্রাকচারটাও ইউজ করতে পারো। মাই বিউটিফুল কার এটা মনে রাখলে হয়ে যাবে, এই স্ট্রাকচারটা ইউজ করবা। এখানে যে স্ট্রাকচার পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা বসাইতে হবে, এত কষ্ট করার দরকার নেই। মাই বিউটিফুল কার মনে রাখবা, দেওয়া হয়ে যাবে, এই স্টাইলটা ফলো করে বসাই দিবা, তাইলে হয়ে যাবে। এখানে এই কষ্ট করে স্ট্রাকচারটা মুখস্থ করার দরকার নেই। তারপর আসো মাই বিউটিফুল কার, মাই কার বলতে পারি না, আমার একটা গাড়ি আছে, মাই কার, মাই পেন, এভাবে বলতে পারি না, বলতে পারি তো। তাহলে মাই হচ্ছে পসেসিভ, কার হচ্ছে নাউন, তাহলে পসেসিভের সাথে নাউন এটাও এই স্ট্রাকচারটাও হইতে পারে, মানে পজিটিভে এই স্ট্রাকচারগুলো হইতে পারে কিন্তু আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, এগুলো হইতে পারে। পসেসিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটাও হইতে পারে, পসেসিভ প্লাস নাউন এটাও হইতে পারে। আবার দেখো দ্য পিপল অফ বাংলাদেশ মানে কি, এই যে দা কি একটা আর্টিকেল না, পিপল কি একটা নাউন না, কারণ পিপল এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে পারসন, যে পিপল কিন্তু একটা প্লুরাল, আর যেসব ওয়ার্ড প্লুরাল হয় ওগুলো নাউন হয়, তার মানে এই পিপলটা হচ্ছে একটা নাউন, তার মানে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, বাংলাদেশ একটা নাউন, তাহলে মানে দা বসাইতে পারো, তারপরে নাউন, তারপরে অফ একটা প্রিপোজিশন বা অফ বলতে পারো, তারপরে নাউন, ওই স্ট্রাকচারটাকে নিয়ে আসছি। দা তারপরে পিপল কিন্তু একটা নাউন, এই জন্য নাউন বলছি, অফ রাখছি, তারপরে বাংলাদেশ মানে একটা নাউন, এই হিসাবে নাউন, মানে এই স্ট্রাকচারগুলো ইউজ করতে পারো। তার মানে তোমার যখন বলবে এ পজিটিভ, তার মানে তুমি এইটা ইউজ করতে পারো, এইটা ইউজ করতে পারো, এই স্ট্রাকচার ইউজ করতে পারো, এই স্ট্রাকচার ইউজ করতে পারো, এইটা মানে অনেক স্ট্রাকচার ইউজ করতে পারো। তো ইজিলি মনে রাখতে পারো, স্ট্রাকচার মুখস্থ করবা না, এ ভেরি গুড বয়, এ গুড বয়, এ বয়, এভাবে মনে রাখবা। মাই বিউটিফুল কার, মাই কার, শেষ। দ্য পিপল অফ বাংলাদেশ, এই 6টা স্ট্রাকচার, এতগুলা না শিখলেও মোটামুটি আনসার করতে পারবা। আমি আবার বলি, দেখো সবচেয়ে সহজ হচ্ছে এ পজিটিভ বলে তোমরা কি করবা, এ গুড বয়, এ পজিটিভ মানে কি এ গুড বয়, কীভাবে মনে রাখতে পারো, দেখো এত কিছু মনে রাখতে না পারলেও সমস্যা নেই, আর পারলে ভালো, সমস্যা নেই। দেখো এ পজিটিভ মানে এ দ্বারা শুরু হয়েছে না, এখান থেকে মনে রাখবা এ গুড বয়, কি বলছি বলো, এ পজিটিভ মানে কি এ গুড বয়, তাহলে এ গুড বয় সব জায়গায় ইউজ করবা, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যাবে। দেখবা আমি এক্সাম্পলে যে আরও ক্লিয়ার হবে। এ পজিটিভ মানে কি এ গুড বয়, এখানে একটা মেয়ের কথা আসছে এ গুড বয়, নজরুল ইসলামের কথা আসছে এ গুড বয় না, তাই না? আচ্ছা দেখো মোটর ভেহিকলস অলসো পলিউটস দ্য এয়ার, মানে কি মোটর ভেহিকল যেগুলো আছে মানে যানবাহন টানবাহন, ওগুলো কী করে, পলিউট করে, দূষিত করে, কী দূষিত করে, এয়ার মানে কি বায়ুরে দূষিত করে। এখানে কি বলছে, ইউজ এন এ পজিটিভ, এ পজিটিভ ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, এ পজিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো এ পজিটিভ কার সম্পর্কে তথ্য দেয়, ঠিক তার পূর্বের ওয়ার্ড, তার মানে ঠিক পূর্বের ওয়ার্ড কি আছে, এয়ার, তার মানে এয়ার সম্পর্কে একটা তথ্য দিতে হবে, কি সম্পর্কে, এয়ার সম্পর্কে। আর এ পজিটিভ মানে কিন্তু শব্দগুচ্ছ, কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে। আমি কি বলছিলাম, এ পজিটিভ মানে এ গুড বয়, তাহলে এ গুড বয় এখানে বসেইবা না, এ গুড বয় লিখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারো, এই জন্য এখানে লিখতেছি। এখন এ পজিটিভ এয়ার মানে কি, এ গুড বয় বলা যায় না, এয়ার মানে কি, এটা হচ্ছে কি বলা যায়, এ গুড বয় না বলে এন ইম্পর্টেন্ট এলিমেন্ট বলা যায় না, এয়ার কি একটা পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান না, তাহলে কি বলতে পারি, এ গুড বয় না বলে এ গুড বয়ের স্ট্রাকচারটা ফলো করে কি ইউজ করবো, এ ভাইটাল এলিমেন্ট বলবো, একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এই তো হয়ে গেছে। দেখো সেম স্ট্রাকচারটা ইউজ করছি, এখানে এ গুড বয় বইল না, কারণ এয়ার তো আর এ গুড বয় না, তাইলে এ গুড বয়ের স্ট্রাকচারটা ইউজ করে এ ভাইটাল এলিমেন্ট, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা ইউজ করলাম, তাই তো হয়ে গেছে। তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো, এ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, তার মানে এই যে এ পজিটিভ মানে কি মনে রাখবা, এ গুড বয় মনে রাখবা, এ গুড বয়ের স্ট্রাকচারটা ফলো করে বসাই দিবা, ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দিবা। তাইলে এয়ার মানে কি বায়ু, আর মানে এটা কিন্তু পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, তাইলে এ ভাইটাল এলিমেন্ট, এন ইম্পর্টেন্ট এলিমেন্ট, এগুলো বলতে পারো। তারপরে এখানে দেখো নজরুল এখানে বলছে এ পজিটিভ ইউজ করতে, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, মানে কি উনি সবার
অ্যাটেনশনটা মানে কি করতে পারছিল, জয় করতে পারছিল, মানে সবার মন কেড়ে নিতে পারছিল, ওই রকম কিছু একটা, মানে সবাই ওনার খুব ফ্যান হয়ে গেছিল ওই রকম। আচ্ছা, এখানে বলছে কি এ পজিটিভ। এ পজিটিভ কার সম্পর্কে তথ্য দেয়? ঠিক তার পূর্বের ওয়ার্ড। ঠিক তার পূর্বের ওয়ার্ড কি আছে? নজরুল। তার মানে নজরুল সম্পর্কে একটা তথ্য দিতে হবে। এখানে কি একটা ওয়ার্ড ইউজ করতে পারবো? না, এখানে কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে, অ্যাটলিস্ট 2টা ওয়ার্ড ইউজ করতে হবে, এবং কোনো ভার্ব ইউজ করা যাবে না। আর আমি তোমাদেরকে বলছিলাম যে এ পজিটিভ মানে কি, এখানে যেহেতু বলছে এ পজিটিভ, তার মানে এতে মনে রাখবা এ গুড বয়। এতে কি মনে রাখবা? এ গুড বয়। তো এখন কি নজরুল কি এ গুড বয়? না, নজরুলের বেলা কি বলবো? এ গুড পয়েট বলতে পারি, গুড না বলে এখানে গ্রেট বললেই সুন্দর হয়। এ গ্রেট পয়েট বলতে পারি না, উনি ভালো মানে একজন কবি ছিল, তাহলে কি বলতে পারি? এ গ্রেট পয়েট, এ ফেমাস পয়েট, এভাবে বলতে পারি না? এই তো এই সেম স্ট্রাকচারটা ইউজ করে দেখো আমরা কিন্তু সলভ করতে পারতেছি। এ ফেমাস পয়েট, এই তো হয়ে গেছে। তাইলে এ গুড বয় থেকে কিন্তু এইটা সলভ করতে পারতেছি, দুইটাই সলভ করছি কিন্তু এ গুড বয় দিয়ে। এ গুড বয় দিয়ে কি মনে রাখছি? এয়ার সম্পর্কে এ একটা গুরুত্বপূর্ণ উপাদান, এয়ার হচ্ছে, তার মানে এ ভাইটাল এলিমেন্ট বা অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। এখন নজরুল সম্পর্কে কি বলতে পারি? এ গুড বয় স্ট্রাকচারটা ফলো করে কি বলতে পারি? এ ফেমাস পয়েট, এ গ্রেট পয়েট, এভাবে বলতে পারি। এই তো হয়ে গেছে, আমরা এ গুড বয় দিয়ে কিন্তু সবগুলো সলভ করে ফেলবো যাবা। তারপরে এখানে দেখো রাজা, রাজা সম্পর্কে কি বলছে? এখানে নাউনকে মডিফাই করার কথা বলছে এ পজিটিভ দিয়ে। সহজ কথা এখানে এ পজিটিভ ইউজ করতে হবে। কি বলছে? ইজ নোন টু হিজ ক্লাসমেটস এজ গুড স্টুডেন্ট। রাজা সবার কাছে কি হিসাবে পরিচিত? মানে ভালো স্টুডেন্ট হিসাবে পরিচিত, ওই রকম বলছে। তার মানে কার সম্পর্কে তথ্য দিতে হবে? এ পজিটিভ ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়, তার মানে রাজা সম্পর্কে তথ্য দিতে হবে। তাহলে রাজা সম্পর্কে কি বলতে পারি? এ গুড স্টুডেন্ট এখানে বলে দিচ্ছে, আবার সেম ইনফরমেশন তো অ্যাড করা যাবে না, মানে একটু রাজা সম্পর্কে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে হবে। এবং এখানে যেটা দেয়া আছে এ গুড স্টুডেন্ট, আবার কি তুমি এ গুড স্টুডেন্ট বলে দিবা? না, এ গুড স্টুডেন্ট আবার বললে ব্যাপারটা সুন্দর হয় না। তাহলে কি বলতে পারো? ও গুড স্টুডেন্ট, তার মানে আশা করা যায় ভালো মানুষ হইতে পারে। এখানে কনটেক্সটের সাথে মিল রেখে তোমরা মানে এখানে বসাইবে একটা। তাইলে এ গুড পারসন হইতে পারে, মানে আমি আদৌ জানি না ও ভালো মানুষ কিনা, তাহলে যেহেতু ভালো স্টুডেন্ট তার মানে ভালো মানুষ হওয়ার সম্ভাবনা আছে, ওই হিসাবে বলতে পারি এ গুড পারসন, এভাবে বলতে পারি। বা আর কি বলতে পারি? যেহেতু গুড ভালো স্টুডেন্ট, তার মানে আশা করা যায় মনোযোগ দিয়ে পড়ালেখা করে, তার মানে কি বলতে পারি? এই যে এ গুড বয় থেকে কি নিয়ে আসবো? এন অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এই তো দেখো আর্টিকেলের পরে কি ইউজ করতেছি? অ্যাটেন্টিভ, অ্যাডজেক্টিভ ইউজ করতেছি, তারপরে কি ইউজ করতেছি? নাউন ইউজ করতেছি। এই তো এ গুড বয় স্ট্রাকচারটা, এ গুড বয় এই স্ট্রাকচারটা ফলো করতেছি। দেখো এন অ্যাটেন্টিভ স্টুডেন্ট বলতে পারি, ও মনোযোগী স্টুডেন্ট, এভাবে বলতে পারি। এখানে 4 নম্বর এক্সাম্পলে আসো। এডুকেশন সম্পর্কে বলতেছে এ পজিটিভ ইউজ করতে হবে নাউনে মডিফাই করার জন্য ফর ডেভেলপমেন্ট। এডুকেশনটা হচ্ছে কি? ডেভেলপমেন্টের জন্য এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ, দরকারি, ওই রকম বলছে। তাহলে এ পজিটিভ ইউজ করতে হবে, তার মানে ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দিতে হবে, তার মানে এডুকেশন সম্পর্কে তথ্য দিতে হবে। তার মানে এডুকেশন সম্পর্কে কি বলতে পারি? এ গুড বয় স্ট্রাকচারটা ফলো করতে পারি, কিন্তু তোমাদেরকে আমি কিন্তু আরও কিন্তু স্ট্রাকচার দিয়েছি। এই যে মনে করো তোমাদেরকে দ্য পিপল অফ বাংলাদেশ বলেছিলাম। কি বলেছিলাম? দ্য পিপল অফ বাংলাদেশ। এখন এটা কি দ্য পিপল অফ বাংলাদেশ বলে কি হবে? হবে না। এখন এডুকেশন সম্পর্কে তথ্য দিতে হবে, তাহলে কি বলতে পারি? শিক্ষা হচ্ছে কি? জাতির মেরুদণ্ড, ওইরকম আমরা পড়ে আসছিলাম না? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাহলে কি বলতে পারি? ওই যে দ্য পিপল অফ বাংলাদেশ, ওই স্ট্রাকচারটা ফলো করবো। দ্য ব্যাকবোন অফ নেশন মানে কি? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, দ্য ব্যাকবোন অফ নেশন, এবার বলতে পারি। এই তো দ্য পিপল অফ বাংলাদেশের স্ট্রাকচারটা ফলো করলাম, দ্য পিপল অফ বাংলাদেশ, এই স্ট্রাকচারটা দ্য, তারপরে নাউন, তারপরে অফ, তারপরে আবার নাউন, ওই স্ট্রাকচারটা ফলো করলাম। তারপর তোমরা এই যে এ গুড বয়, এটা তো ইউজ করতে পারো। এখন এ গুড বয় তো আর হবে না এডুকেশন সম্পর্কে, তাহলে কি বলতে পারি? এ বেসিক নিড, এভাবে বলতে পারি না? এ বেসিক নিড, এভাবে তো বলতে পারি। এডুকেশন হচ্ছে একটা বেসিক নিড, এভাবে বলতে পারি না? এ গুড বয় স্ট্রাকচার, এই তো হয়েছে। এ গুড বয় ইউজ করে কিন্তু সবগুলো হইতেছে মোটামুটি। তারপর নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তথ্য দিতে হবে। উনার সম্পর্কে কি বলছে? উনি হচ্ছেন গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি? একজন গ্রেট লেভেলের অন্যতম গ্রেট লিডার হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। এখানে বলছে এ পজিটিভ ইউজ করতে হবে এবং নাউনকে মডিফাই করতে হবে। তাহলে নাউনটা কই আছে? মানে ওই ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তথ্য দিতে হবে, কয়েকটা ওয়ার্ড দিতে হবে। এখানে একটা ওয়ার্ড দিলে ভুল হবে এবং এখানে কোনো ভার্ব ইউজ করা যাবে না। তাহলে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কি বলতে পারি? নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কি বলা যায়? গ্রেট লিডার বলে দিছে, তার মানে উনি কোন দেশের ছিল? আফ্রিকান, তাইলে বলতে পারি না এই এ গুড বয় স্ট্রাকচারটা ফলো করে, বা এন আফ্রিকান লিডার, এবার বলতে পারি। তো এন আফ্রিকান লিডার কি বলতে পারি? উনি একজন আফ্রিকান লিডার ছিল, তাহলে কি বলতে পারি? এন আফ্রিকান লিডার, এভাবে বলতে পারি।
বা ওনাকে বলা হইতো যে শান্তির দূত বা ওই রকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হইতো ওনার ক্ষেত্রে। তাইলে কি বলতে পারি, উনি হচ্ছে শান্তির একদম প্রতীক হিসাবে ধরা হইতো। বা অন্যভাবে বলতে পারি উনি উনি খুবই সাহসী ছিল, কিন্তু উনি অনেক বছর জেল খাটছে, তারপরেও কিন্তু উনি মাথা নত করে নাই। তার মানে উনি অনেক সাহসী মানুষ। তাহলে সাহসীর ইংলিশ কি? এই এ গুড বয় থেকে নিয়ে আসো। এ গুড বয় বলবা না, সাহসী মানুষ। তাইলে এ ব্রেভ পারসন বা এ ব্রেভ লিডার বলতে পারি না? ব্রেভ মানে সাহসী, এ ব্রেভ লিডার এভাবে তো বলতে পারো। তার মানে দেখো এ গুড বয় দিয়ে কিন্তু প্রায় সবগুলোই সলভ করা যাইতেছে। তার মানে মনে রাখবা এ পজিটিভ যখন বলবে ইউজ করার কথা, তখন তোমরা ঠিক তার পূর্বের ওয়ার্ড সম্পর্কে তথ্য দিবা এবং এ গুড বয় স্ট্রাকচারটা ফলো করতে পারো, কিংবা আরও যে স্ট্রাকচারগুলো দিছি ওগুলো ফলো করতে পারো। এখানে কিন্তু কোনো ভার্ব ইউজ করা যাবে না, এটা খেয়াল রাখবা। তো আশা করি তোমরা এ পজিটিভ সম্পর্কে বুঝতে পারছো।